আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গোলাপ জামুন। এইভাবে একবার বানাই দেখবেন। এই জায়গায় লইলাম 1 কাপ পরিমাণ আপনার গুঁড়া দুধ ডিপ্লোমা, আর লইলাম আধা চামচের মতন আপনার বেকিং পাউডার, এরপরে লইলাম 4 চামচের মতো ময়দা, এরপরে 1 চামচের মতো ঘি দিলাম। দিয়ে এগুলারে ভালো করে একটু মাখিয়ে নিলাম শুকনা গুঁড়ি। এভাবে মাখতে মাখতেই যদি দেখেন এরকম মুট করলে দল হয়, তাহলে বুঝবেন যে আপনার মাখাটা পারফেক্ট হয়েছে। এরপরে এই জায়গার মধ্যে কিছু দিলাম দুধ, গরুর দুধ। এরপরে দিই এগুলার এই লগে দিয়ে আস্তে আস্তে এবার মাখিয়ে লাইম যতক্ষণ পর্যন্ত আপনার ডোটা ঠিক মতো না হয় ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে মাখিয়ে নিয়ে এরপরে এদিক দিয়ে আপনার একটা পাতিলের মধ্যে লইলাম আপনার 1.5 কাপ পরিমাণ চিনি, এরপরে 4 কাপের মতো দিলাম পানি, দিয়ে 2টা এলাচ আর একটা দারচিনি দিয়ে আপনার এগুলা এক সাইডে রাখি দিয়ে এরপরে এদিক দিয়ে আমি মিষ্টিগুলা বানালাম। এই যে আমি এরকম করি একটা মিষ্টি দেখালাম আপনার ঘরে, এরকম করে সবগুলা মিষ্টি বানাইয়াম। আর কিছু আপনার বিস্কুটের মতো করে একটু সেটবা করে বানাই আমার ছোট ছেলের লগে, ওগুলা পছন্দ করে। এরপরে আমার শিরাটা হয়ে গেছে, এটা এক সাইডে রাখে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমরা মিষ্টিগুলো এক এক করে ছাড়িয়ে দিছি। কড়াইটা বেশি ছোট হয়ে গেছে, আর একটা কড়াই দিয়ে দিলাম, নিচে দিয়ে দিলাম আর একটা কড়াইয়ের মধ্যে। এবার আমরা রেগুলারে আস্তে আগুনের উপরে রাখি রেখে এগুলা ভাজতে হইব অনেক সময় নিয়ে। এরপরে এইভাবে আমি সবগুলা মিষ্টি আমরা বানাই নিলাম। এই যে যতক্ষণ পর্যন্ত ঠিক মতো কালার না আইন পর্যন্ত এগুলার এইভাবে ভাজগাম। তেলে ভাজা হয়ে গেলে এবারে উঠে হালাইম এগুলা মিষ্টিগুলা একটা ট্রের মধ্যে লইয়াম, একটু ঠান্ডা হইতো। এদিক দিয়ে আমি শিরাটা আবার চুলায় বসাই দিলাম, বসাই মিষ্টিগুলা সবগুলা দিই ঢাকা দিয়ে রাখি দিলাম। এগুলা উতরাইলে এরপরে আপনার 10 মিনিটের মতো জাল দিই, এরপরে নামা হালাইম। যদি আমার এই মিষ্টি রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমার গোলাপজাম মিষ্টি, একবার হলে এই মিষ্টিটা এইভাবে বানাই খাইয়েন। পুরো রাত্রে আমি ভিজে রাখছি শিরার মধ্যে, সকালে উঠলাম।